অনেক ছেলে মেয়ে স্বপ্ন দেখে তারা সেনাবাহিনীতে যোগদান করবে আর সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করে, কিন্তু তারা সেনাবাহিনীর সৈনিকের মাঠে গিয়ে 5টি ভুল করে ফেলে, যার জন্য তাদেরকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়। এবং তাদের এই 5টি বেয়াদবির জন্য বা 5টি ভুলের কারণে তাদের স্বপ্নটা ভেঙে যায়। আজকের এই ভিডিওতে সেই 5টি বিষয় তুলে ধরা হবে। যেই 5টি বিষয় কোনো ছেলে এবং মেয়ে যদি মাঠে করে থাকে তাহলে তাদেরকে জেল সহ জরিমানা করা সহ মাঠে থেকে বাহির করে দেওয়া হয়। সেহেতু ভুলেও এই 5টি বিষয় করা যাবে না। যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের চাকরিতে যোগদান করবে তাদেরকে অবশ্যই এখন থেকে এই 5টি বিষয় জেনে রাখতে হবে, যেন মাঠে গিয়ে কোনোভাবেই এই ভুল কাজ কোনো ক্রমেই না করে। তো চলুন সেই 5টি বিষয় কি কি থাকছে শুরু করা যায়। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম। তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায়, ঝোলাঝুলি করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারপর উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান, যেটি খেলে উচ্চতা বাড়বে। তো তাদের জন্য চাই ইন্ডিয়ান ক্যাপসুল লং লুকস। লং লুকস এটি একটি ইন্টারন্যাশনাল পণ্য, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেহেতু ছেলে মেয়ে উভয় এটি যদি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এর দাম 2000 টাকা। অরিজিনাল এই পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এবার আসা যাক যে 5টি ভুল করলে সেনাবাহিনী মাঠ থেকে তাদেরকে বাহির করে দেওয়া হয়, এমনকি জেলেও পাঠানো হয়। অনেক ছেলে মেয়ে পূর্বে এরকম জেল খেটেছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ করতে গিয়ে। সে 5টি বিষয় জানা অত্যন্ত জরুরি। প্রথম বিষয় কি থাকছে? প্রথম বিষয়, একজন ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গিয়ে যদি কোনো প্রকার বেয়াদবি করে, বেয়াদবি বলতে সেখানে গিয়ে উচ্চ স্বরে বেয়াদবি করে। দেখা যাচ্ছে সেখানে অনেক সদস্য থাকবে সেনাবাহিনীর, তারা হতে পারে কর্মকর্তা বা কর্মচারী, হতে পারে কোনো সৈনিক লেভেলের, সৈনিকের চেয়ে সিনিয়র বা অফিসার লেভেলের। তাকে একটা আদেশ করা হয়েছে যে তুমি এই কাজটা এভাবে করো, বা তুমি এখানে আসো, বা তুমি এখান থেকে ওইখানে যাও। সাপোজ সেখানে ওই ছেলে অথবা মেয়ে প্রশ্ন করে বসলো যে না, আমি ওইখানে যাব না, আমি এটা করব না, আমি এটা করতে পারবো না। এটা কিন্তু একটা বেয়াদবি। সেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেইন অফ কমান্ড থাকে। এই চেইন অফ কমান্ড যারা ফলো করতে পারে না পূর্বে থেকেই, তাদেরকে তো আগেই বেয়াদব হিসাবে চিহ্নিত করা হয়। সেহেতু এই কাজটি ভুলেও করা যাবে না। সেখানে যে ইনস্ট্রাকশন দিবে, গেটে ঢোকার সময় কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তোমরা এভাবে চলবে, এভাবে বসো, এভাবে ওঠো, এভাবে কথা বলো এবং এভাবে তোমরা তোমাদের অ্যাক্টিভিটিস দেখাও। সেই অনুসারে যদি কেউ অ্যাক্টিভিটিস না দেখায় তাহলে এটা একটি বেয়াদবির অন্তর্গত। সেহেতু যারা এমনটা করবে তাদেরকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে, এমনকি তাদেরকে সেখানে পানিশমেন্ট দিতে পারে। এটার জন্য বড়সড় কোনো পানিশমেন্ট না দিলেও তাদেরকে ফিজিক্যালি কিছু পানিশমেন্ট দিবে, লুক লাইক সেনাবাহিনীর ক্রাইটেরিয়া অনুসারে। এবার দ্বিতীয়ত কি থাকছে? দ্বিতীয়ত, সেখানে যদি কেউ মোবাইল ফোন নিয়ে যায় আর মোবাইল ফোনের ভিতরে কোনো অবৈধ, আপত্তিকর বা সামাজিক বহির্ভূত এমন কিছু পাওয়া যায় তাহলে তাদেরকে সেখানে পানিশমেন্ট দিবে, এমনকি জেলেও দিতে পারে। তো কি বিষয় থাকছে আপত্তিকরের বিষয়? সেখানে কিছু খারাপ ভিডিও থাকলে, লুক লাইক খারাপ ভিডিও, যে ভিডিওগুলো আমাদের সামাজিক কার্যকলাপের বহির্ভূত, এমন যদি কোনো কিছু তার ফোনে পাওয়া যায়, সেখানে গেটের ভিতরে ঢুকলেই সবার ফোন জমা নেওয়া হয় এবং জমা নেওয়ার পরে সেই ফোনকে যাচাই বাছাই করা হয়। বিশেষ করে যারা টিকে যেতে লাগে, যারা দেখা যায় যে প্রাথমিক মেডিকেলে টিকে গিয়েছে, সেকেন্ডারি মেডিকেলে টিকে গিয়েছে, ভাইবা হচ্ছে, রিটেন পরীক্ষা হচ্ছে, তার চাকরি হবে, তাদের ফোনগুলোতে আরো বেশি চেক বেক করা হয়। তো ফোনের ভিতরে দেখা যায় তার গার্লফ্রেন্ডের ছবি থাকে, বা কারোর সাথে খারাপ ভিডিও থাকতে পারে, বা অন্যজনের খারাপ ভিডিও থাকতে পারে, বা রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু থাকতে পারে। এমন যদি কারোর ফোনে থেকে থাকে তাহলে তাদেরকে মাঠ থেকে বাইর করে দিবে এবং তাদেরকে জেলে পর্যন্ত দিতে পারে। কারণ এখানে নিয়ম দেওয়াই আছে, অবিবাহিত হতে হবে। অবিবাহিত হতে হবে, তার সাথেও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো অনৈতিক সম্পর্কের সাথে লিপ্ত হওয়া যাবে না। অনেকে এরকম জড়িত থাকে, অনেকে এমন পাওয়া যায়, তাদেরকে ফিজিক্যালি পানিশমেন্ট দেওয়া সহ মাঠ থেকে বাইর করে দেওয়া, চাকরি তো হবে না, এমনকি জেলে দেওয়া থাকে। 3 নাম্বার কি টপিক থাকছে? 3 নাম্বার টপিক হচ্ছে, এটা ভেরি সেন্সিটিভ, সেটি হচ্ছে ঘুষ প্রদানের মাধ্যমে, আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নেওয়া। অনেকেই আছে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে, সেটা যে কোনো মূল্যেই সেটা পূরণ করতে হবে। অনেকে তো আমার ভিডিওতে কমেন্ট করে বসে যে এবার 15 লাখ নিয়ে লেগেছি, বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্ন পূরণ করেই ছাড়বো। তো যারা ওই 15 লাখের স্বপ্ন দেখে সেনাবাহিনীর সৈনিকের মাঠে যায়, তাদেরকে কিন্তু এখানে ওইভাবে কিক আউট মেরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। সেহেতু টাকা দিয়ে আর্থিক লেনদেন বা ঘুষের মাধ্যমে কোনো চাকরি হয় না। এটা কোনো প্রমাণ কেউ আমাকে দিতে পারবে না যে সে আর্থিক লেনদেন বা ঘুষ প্রদানের মাধ্যমে চাকরি পেয়েছে। যদি কেউ ফিট থাকে তাহলে তাদের চাকরি হয়ে যাবে।
অ্যাভেলেবেল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আছে যারা 1 টাকাও না খরচ করে তাদের চাকরি হয়ে গিয়েছে। এখানে দেখা যায় ওই ফোনের মাধ্যমে দেখা যায় যে সে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত। তাকে সেনাবাহিনীর সৈনিকের থেকে যে SMS পাঠানো হয়েছে সেই SMS-টা সে একাধিক ব্যক্তিকে শেয়ার করেছে বা কোনো দালাল প্রতারককে সে শেয়ার করেছে। ইভেন হতে পারে তার ভিতরে ওরকম কোনো ডকুমেন্ট আছে তার ফোনের ভিতরে, সে দালালের সাথে সম্পৃক্ত বা আর্থিক লেনদেনের মাধ্যমে এসেছে। ওইখানে অনেকভাবে যাচাই বাছাই করে তুমি কি আর্থিক লেনদেন ঘুষ প্রদানের মাধ্যমে চাকরি নিতে এসেছো, বা তোমার রেফারেন্স এসেছে আমাদের এখানে তোমার চাকরি হয়ে যাবে, বলো তোমার রেফারেন্স কে। এমন ভাবে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যদি তার ভিতরে পাওয়া যায় সে ঘুষ প্রদানের মাধ্যমে অবৈধভাবে সেনাবাহিনীতে চাকরি নিতে এসেছে, তাহলে তাকে সেখান থেকে আউট করে দিবে। এটা হচ্ছে সর্বনিম্ন সাজা। প্রথমত সাজা হবে তাকে সেখানে বিভিন্ন পানিশমেন্ট দিবে, ফিজিক্যাল পানিশমেন্ট দিবে। এরপরে সেখানে পুলিশ ডাকা হবে, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে, তাকে জেল খাটানো হবে। এটা কিন্তু ভেরি টাফ। এমনকি এমনও হতে পারে তার ফ্যামিলিকে পর্যন্ত নিয়ে আসবে, ফ্যামিলির সদস্যদেরকে জেলখানায় পাঠিয়ে দিবে। সো এই কাজটি কখনো ভুলেও করা যাবে না। আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ঢোকা যাবে না। অনেকেই এমন হয়েছে যারা আর্থিক লেনদেন করে সেখানে গিয়েছে, এমনকি তার সার্টিফিকেট অন্য অন্য কাগজপাতি সেই দালাল চক্রের কাছে দেওয়া, তার চাকরি হয়েছে, দালাল সেই কাগজপাতি তাকে দিয়ে নাই, সে সেখানে গিয়ে ওই কাগজ আর শো করতে পারে নাই, তার চাকরি হয় নাই। তারা কারণ জানতে চেয়েছে, তখন বলছে যে অমুকের কাছে আমার কাগজ দেওয়া আছে। তাকেও তো জেলখানায় দিয়েছে এবং দালালকে ধরেও জেলখানায় দিয়ে দিয়েছে। সো এই 3টি বিষয় বললাম, আর বাকি 2টি বিষয়, এই 2টি বিষয়ও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম যে বিষয়টি হচ্ছে সেখানে নিজের গোপনীয় কিছু শেয়ার করা যাবে না। ভাইবাতে অনেক কিছু প্রশ্ন করবে, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, তুমি বিবাহিত কিনা, বা তুমি রাজনৈতিক কোনো কাজের সাথে জড়িত কিনা। অনেকভাবে টেকনিক খাটায় তারা যাচাই বাছাই করার চেষ্টা করবে যে এর ভিতরে আদৌ কোনো সমস্যা আছে কিনা, কোনো পলিটিক্যাল ইস্যুর সাথে আছে কিনা, তার গার্লফ্রেন্ড আছে কিনা। বা এমনও হতে পারে প্রশ্ন করেই বসবে যে তুমি একটা মেয়ের সাথে কত মিনিট সময় পারবে, বা তুমি একটা ছেলের সাথে কত মিনিট সময় পারবে, এমন প্রশ্ন করেই বসতে পারে। সেটা পজিটিভলি নেন আর নেগেটিভলি। তো এমন প্রশ্ন যদি করে এই কথা চলে যদি নিজেকে বীর পুরুষত্ব, বা আমি পলিটিশিয়ান, আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, বা আমি বিবাহিত বা অবিবাহিত, এমন কিছু ভায়োলেন্স পাওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে মাঠ থেকে তো বাইর করে দিবেই, সেই সাথে পানিশমেন্ট দেওয়ার সাথে সাথে গেট থেকে বাইর করে দিবে। সেহেতু এই কাজগুলো বলেও কোনো সময় করা যাবে না, এবং এই বিষয়ের প্রতি খুবই সেন্সিটিভ থাকতে হবে। এবং পঞ্চম যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে সার্বিক দিক দিয়ে তাদের সাথে বিনয়ী হতে হবে। কখনোই উচ্চ স্বরে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। অনেক সময় অনেক বিষয়ে তাকে আদেশ করা হবে যে তুমি ওইটা ছুঁয়ে আসো, এখানে ধরে আসো, এইটা করো, ওইটা করো। একের পর একাধিক তাকে প্রেশার দিতে পারে, তাকে মানসিক যন্ত্রণা দিতে পারে, ফিজিক্যাল প্রেশার দিতে পারে, যে কোনো ভাবে একটা রিক্রুট সদস্যকে যাচাই বাছাই করতে পারে। কারণ সৈনিকের চাকরি একটি অন্যতম ধৈর্যের চাকরি। যারা ধৈর্য নাই তারা এই সৈনিকের চাকরি করতে পারে না। এটা কিন্তু শুধু ফর্মের বিছানায় শুয়ে শুয়ে দিন যাপন না, সেখানে সম্পূর্ণ জীবনটা কষ্টে পার করতে হবে, প্রশিক্ষণ করতে হবে, পাশাপাশি ফ্যামিলি ছেড়ে থাকতে হবে। একটু অন্যরকম জেলখানার কয়েদির জীবন, যেটা হচ্ছে সৈনিকের জীবন। সেহেতু একটা সৈনিক হতে হলে তাকে কঠোর পরিশ্রমী হতে হয়, কঠোর ধৈর্যশীল হতে হয়, এবং তার মনোবল হতে হবে অনেক শক্তিশালী। সেহেতু সেখানে কিন্তু অনেকভাবে যাচাই বাছাই করে। যদি একটা সদস্য সারাদিনে অ্যাক্টিভিটিসে কোথাও যদি আপত্তি দেখিয়ে থাকে যে না আমি আর দৌড়াতে পারতেছি না, আমি আর পুশ আপ দিতে পারতেছি না, আমি আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারতেছি না, আমি আর লিখতে পারতেছি না, আমি আর এই বিষয় করতে চাচ্ছি না, তাহলে এমন যদি কারোর ভিতরে এমন পাওয়া যায় যে তার এমন কাজে অনীহা আছে, একের পর একাধিকবার একটা আদেশ আসবে। যদি সে কোনো কিছুতে অনীহা দেখায় তাহলে কিন্তু তাকে সাথে সাথে সেখান থেকে বেয়াদব হিসাবে বের করে দিবে এবং তার চাকরি হবে না। সো আজকের এই 5টি টপিক ছিল খুবই গুরুত্বপূর্ণ। যারা সৈনিকের মাঠে যাচ্ছ তোমরা অবশ্যই এই 5টি বিষয় ফলো রাখবা। প্রথমত, কোনো আদেশ অমান্য করা যাবে না। দ্বিতীয়ত, তোমার যে SMS থাকবে বা তোমার ফোনের ভিতরে কোনো আপত্তিকর ভিডিও, ছবি বা অন্যান্য কিছু পাওয়া যাবে না। তৃতীয়ত, তুমি কোনো দালাল চক্রের সাথে সম্পৃক্ত হবে না। চতুর্থ, তোমার গোপনীয় কোনো কিছু থাকলে সেগুলো তার সাথে কোনোভাবেই শেয়ার করবে না, অনেক টেকনিক খাটাবে। এবং পঞ্চম, তোমাকে সারাদিনে যতগুলো আদেশ করা হয়েছে তুমি কোনো আদেশে আপত্তি জানাবে না। তোমাকে যা আদেশ করা হবে তুমি সেগুলোই মানিয়ে চলবে। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম, তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায়, বিভিন্নভাবে ঝোলাঝুলি করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারপর উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু পাওয়ারফুল ক্যাপসুল যেটা খেলে উচ্চতা বাড়বে। তাদের জন্য চাই লং লুকস। লং লুকস নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 BD, সেখানে
অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।